লালমনিরহাটে ৭ বছরের এক শিশু নিখোঁজের পর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ লোকজন। নিহতের পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। এরপর শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ভুট্টা খেতে পুঁতে রাখা হয়েছে। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ১৬ জুন সকালে লালমনিরহাটের আদিতমারীতে এই ঘটনা ঘটে। ১৫ জুন বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় প্রথম শ্রেণীর ওই শিশুটি। সন্ধ্যা পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ভুট্টা খেতে কিছু গাছ ভাঙা, কাঁচা মাটি দেয়া দেখলে সন্দেহ করেন। পরে সেখানকার একটি গর্তের ভেতরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ মাটি চাপা দেওয়া দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা। উত্তেজিত জনতা সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রশাসনের কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।